আমি সাইদা বলছি বাংলাদেশ থেকে। আজকে থেকে আমাদের কমিউনিকেশন অন সেক্সুয়াল হেলথ বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। ওই কর্মশালায় আজকে থেকে আমরা শিখব কীভাবে যে সেক্সুয়াল ডাইভার্সিটি বিষয়ে যুবদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা যায় এবং সেই বিষয়ে কথা বলবো। লেটস গো। বাংলাদেশের বেশিরভাগ মানুষ আসলে চিন্তা করে না এই বিষয়টা নিয়ে, আর কিছু মানুষ চিন্তা করতে চায় কিন্তু রিলিজিয়ান, ল এবং কালচারের কারণে আসলে কথা বলতে ভয় পায়। আমার বয়স 18। সেক্সুয়াল ডাইভার্সিটি চেঞ্জ করার হচ্ছে যে সমাজে আমরা অনেক ভিন্নতা দেখি। আমরা এখন দেখা যাচ্ছে সেক্সুয়াল ডাইভার্সিটিটা অনেকেই তাদের গোপন রাখতে চায়, তারা বলতে পারে না, তারা মনে করে সেটা একটা লজ্জার বিষয়। আসলে সেক্সুয়াল ডাইভার্সিটি বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে সেক্সের ভিন্নতা। অনেক উপায়ে যে সেক্স করা যায় এবং এটা যে হচ্ছে একটা সাধারণ ব্যাপার সেটাই। যেমন আমরা মনে করতাম আগে যে আসলে একটা ছেলে একটা মেয়ে সেক্স করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আমরা যখন দেখতাম তখন আমরা তাদের অনেক ঘৃণা করতাম, মনে করতাম সে একটা ছেলেকে পছন্দ করে, তো তখন তাকে আমরা সবসময় অ্যাভয়েড করতাম, তার পাশে বসতাম না, তার সঙ্গে খাবার খেতাম না, এমনকি তাকে খেলাধুলা থেকে বঞ্চিত করতাম। আমি সবাইকে বলবো এটাই যে এখন সময় এসেছে আসলে এটা নিয়ে কথা বলার। এতদিন যে আমরা ভাবতাম যে হ্যাঁ আমাদের কমিউনিটিতে নাই, অন্যরা ভাবছে না আমাদের কমিউনিটিতে নাই, এটা জাস্ট ইউরোপিয়ান একটা কনসেপ্ট। বাট একটা সময় আসছে যেটা নিয়ে কথা বলা, অন্তত এই বিষয়টাকে ইন্ট্রোডিউস করার। তো চলুন সবাই আমরা একসাথে এই বিষয়টা নিয়ে কথা বলা শুরু করি। যে এখন বর্তমান তারা চিন্তা করে হোমোসেক্সুয়ালিটি ইজ এ চয়েস, বাট যখন আমরা তাদেরকে আসলে ইনফরমেশন দিতে পারবো যে না এটা চয়েস না, এটা একটা ন্যাচারাল বিষয়, এটা একটা ফিলিংসের বিষয়, তখনই আসলে মানুষের চিন্তা ভাবনাটা চেঞ্জ করা যাবে। কিন্তু যখন আমরা ডায়াবেটিস সম্বন্ধে ভালো একটা ধারণা নিই তখন চিন্তা করলে দেখলাম যে তখন যে এটা তার একটা অধিকার, সে তো ইচ্ছাকৃত হচ্ছে না, এটা প্রকৃতভাবেই সে হয়ে থাকে। কিন্তু আমরা এটাকে বিভিন্ন পিকচারের মাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা তাদেরকে ফ্রেন্ডের মাধ্যমে আমরা সেটাকে তাদেরকে বলবো। ওকে, আপনারা দেখলেন আমরা এই ওয়ার্কশপে কিভাবে সেক্সুয়াল ডাইভার্সিটি বিষয়ে কথা বলেছি বা ট্রেনিং দিয়েছি। Thank you very much, you people. Thank you very much for your time. থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। তো এখন এই বিষয়ে আপনাদের ভাবনাটা কি?